হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝে গেছো। তাও আরেকবার বলে দিই, আজকে আমি করব এক্সারসাইজ। আর বেশ কিছুদিন হলো বাড়িতে এক্সারসাইজ করা শুরু করেছি, তোমরা জানো। সো আজকে কিছু এক্সারসাইজ করব। সব থেকে শুরুতে যেটা তোমাদেরকে বলে দিই সেটা হচ্ছে আমার এই যে এক্সারসাইজের ব্লগগুলো, যার বেশিরভাগটাই মানে 99% আসছে কিন্তু আড্ডা উইথ বং বিউটি চ্যানেলে। সো যারা ওখানে আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, তারা তো দেখতে পাচ্ছই। আর যারা ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো যদি তোমরা আমার রেগুলার এক্সারসাইজিং ব্লগগুলো দেখতে চাও। আগে যখন জিম যেতাম, এক্সারসাইজ করতাম, ওখানে কিন্তু আমি কোনো এক্সারসাইজের ব্লগ বানাতে পারতাম না, ছোট ছোট শর্টস ভিডিও আমি আপলোড করতাম। বাট এখন আমি জিম যাওয়া ছেড়ে দিয়েছি আপাতত, জানি না ভবিষ্যতে আবার জয়েন করতেও পারি। এখন আমি বাড়িতে এক্সারসাইজ করছি। 1 বছরের ওপর হয়ে গেছে আমি জিম যাচ্ছিলাম। সো জিমে অনেক কিছু শিখেছি। ভাবলাম চলো আর জিমে পয়সা না দিয়ে বাড়িতেই টুকটাক এক্সারসাইজ করি, কারণ জিমে গিয়ে রেগুলার এক্সারসাইজ করার সময় না আমার হচ্ছিল না, জিম যাওয়াই হচ্ছিল না, টাকাটা জলে যাচ্ছিল। সো ভাবলাম চলো বাড়িতে করি, দেখা যাক। তোমরা জানোই হয়তো যে বাড়িতে কিছু ডাম্বলের সেট আমি কিনেছি। একটা 3 কেজির কিনেছি, মানে 3 কেজি 1 জোড়া, আর 5 কেজির 1 জোড়া কিনেছি। আর সঙ্গে আর কিছু জিনিসও রয়েছে, ওগুলো দিয়ে আপাতত বাড়িতে শুরু করেছি। যদি দেখি যে হ্যাঁ বাড়িতে রেগুলার করছি, আমার ভালো লাগছে করতে, বাট মেনলি হচ্ছে যেটা রেগুলার বেসিসে করা হচ্ছে, যদি হয় দেন আমি তাহলে আরো কিছু জিমের জিনিস যেগুলো বাড়িতে কেনা যায় বা বাড়িতে রাখা যাবে সেরকম কিছু কিনবো। সো যারা আমার রেগুলার এক্সারসাইজিং ব্লগ দেখতে চাও, তারা আমার আড্ডা উইথ বং বিউটি চ্যানেলটাকে একটু ফলো করে নিও, মানে সাবস্ক্রাইব করে নিও, দেখতে পারবে। এখন অবধি প্রায় 4খানা বা 5খানা মতন এক্সারসাইজের ভিডিও কিন্তু ওই চ্যানেলে অলরেডি আপলোড করা হয়ে গেছে। তোমরা অনেকেই আছো যারা ওই চ্যানেলটার কথা জানোই না, এটাই জানো, তাই জন্য এখানেই আমাকে খোঁজো, ভিডিও দিচ্ছি না কেন আমাকে জিজ্ঞাসা করো। সো আমি প্রত্যেকটা ভিডিওতে আপাতত বলার চেষ্টা করছি যে ওই চ্যানেলে আমি রেগুলার বেসিসে মানে অ্যাক্টিভ বেশি ওখানে থাকি, আর 99% ভিডিও আসে ওখানে, এখানে আমি খুব কমই দিই। আজকেও আমি এক্সারসাইজ করতে চলে এসেছি। এক্সারসাইজ করব দুটো পার্টে করব। কিছু এক্সারসাইজ আছে যেটা আমি এই ম্যাটটা এখানে বিছিয়ে শুয়ে করব, আর কিছু এক্সারসাইজ আছে যেটা দাঁড়িয়ে করব। তো এখন বিছানা মানে ম্যাট বিছিয়ে শুয়ে যে এক্সারসাইজগুলো করব সেটা তোমরা এখানে দেখতে পাবে, আর যেগুলো দাঁড়িয়ে করব সেগুলো কিন্তু আড্ডা উইথ বং বিউটি চ্যানেলে দেখতে পারবে। সো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, ফ্রি অফ কস্ট সাবস্ক্রিপশন পাওয়া যায়। তো সাবস্ক্রাইব করবে, করে বেল বাটন প্রেস করবে, করে অল প্রেস করে দেবে। তাহলে কি হবে, আমার যত ভিডিও, লাইভের নোটিফিকেশন, শর্টসের নোটিফিকেশন, বা ধরো কমিউনিটিতে কোনো পোস্ট করেছি তার নোটিফিকেশনগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। এই জন্যে সাবস্ক্রাইব শুধু করলে হয় না, সাবস্ক্রিপশনটা নেবার সঙ্গে সঙ্গে বেল প্রেস করে অলটা করে দিতে হয়। অনেকেই বলো লাইভ এসেছি জানতে পারিনি, বা ভিডিও পোস্ট করেছি তার নোটিফিকেশন পাও না। নোটিফিকেশনটা এই জন্যই পাও না। তো বলে দিচ্ছি আবারও, যে কোনো চ্যানেল যদি সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নিচে বেল প্রেস করে অলটা প্রেস করে দেবে, তাহলে নোটিফিকেশন গুলো পাবে। সো যাই হোক, চলো, এই যে আমার ম্যাট বহুকাল আগে কেনা, প্রায় 1 বছর তো হবেই। হ্যাঁ, এক্সারসাইজ বাড়িতে করা হয় না, বের করাও হতো না। এটা এই যে রোল হয়ে রয়েছে, পুরো গোল হয়ে গেছে পুরো, কারণ এটা মুড়ে বক্স খাটের ভেতর ঢুকিয়ে রাখা ছিল। আমি তো এক্সারসাইজই করতাম না, সো বের করাও হতো না। বাট এখন যেহেতু বাড়িতে আমি এক্সারসাইজ করছি, সো এটাকে এখন বের করেছি, কারণ ম্যাটে শুয়ে এক্সারসাইজ করতে হয়, বিছানার চাদর বিছিয়ে বা মাটিতে কিন্তু এক্সারসাইজ ঠিক করে হয় না। সো আমি এটা কিন্তু বিছিয়ে নিয়েছি। চলো এক্সারসাইজ শুরু করছি। আমার এই হাতে ব্যথা, আমি এমনি করে হাত চাপ দিয়ে রাখতেই পারি না। যাই হোক, অনেক রকম কি বলবো আর কি, হেলথে নানা রকম প্রবলেম স্টার্ট হয়েছে। এখানে ব্যথা, সেখানে ব্যথা, ওখানে ব্যথা, কোথায় ব্যথা নেই, সব জায়গায় ব্যথা আছে। আর তার জন্য এক্সারসাইজটা করা খুব দরকার। তো চলো বক বক না করে এক্সারসাইজটা শুরু করছি। তোমরা ভিডিওটা দেখো, ঠিক আছে? বেশ কয়েকটা করি তো অনেকগুলো এক্সারসাইজ, বাট সবটা তোমাদের সাথে করে শেয়ার করাটা পসিবল হয় না, কারণ এত এক্সারসাইজ সব তো আর ভিডিওতে দেখানো যায় না, তাই না? তো চলো, কিছুটা আজকে করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ক্যামেরাটা একটু অন্যরকম ভাবে রাখা হয়েছে, মানে ক্যামেরাটা এইভাবে ঝুঁকিয়ে দিয়েছি, নইলে
অসুবিধা হচ্ছে, পুরোটা তোমরা পুরো ভিউটা দেখতে পারবে না, আমাকে হয় পা কেটে যাবে না মাথা কেটে যাবে, মাঝখানটা দেখা যাবে, সেই জন্য আমাকে এইভাবে রাখতে হয়েছে, কারণ ভিডিও করে দেওয়ার এখানে কেউ নেই। কেউ যদি থাকতো যে ক্যামেরাটা ধরবে তাহলে সুবিধা হতো, বাট এখানে সেরকম কেউ নেই। তো যাই হোক, চলো শুরু করছি এক্সারসাইজ। ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে, আমি ফার্স্টে যে দুটো এক্সারসাইজ করব সেটা আমার এই লোয়ার বেলি ফ্যাটের জন্য, ঠিক আছে? স্টার্ট করছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। সো এটা আমি 12 বার করলাম। এটা 12 × 3 রিপিটেশন হবে, মানে 3 বার করতে হবে 12 বার করে। আমি এটা একবার করলাম, আরো দুটো রিপিটেশন হবে, বাট তোমাদেরকে সেই দুটো রিপিটেশন আর দেখাচ্ছি না, কারণ এই যে সেম যে প্রসেসে করেছি সেই সেম প্রসেসে আরো দুবার করব। তো এতটা তোমাদেরকে দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই তোমাদেরকে একবার করে দেখাচ্ছি, আর কতগুলো রিপিটেশন করছি সেটা তোমাদেরকে বলে দিলাম। 3টে রিপিটেশন হয়ে গেছে। এই এক্সারসাইজটা একটু কঠিন, যদি এই থাইসগুলো একটু হেভি হয় সো এই এক্সারসাইজটা আরো বেশি হার্ড লাগবে, কারণ যখন আমরা পাটাকে এইভাবে এনে আবার পুরো সোজা করছি, পা কিন্তু নিচে টাচ হচ্ছে না, দেন আবার এখানে ফেরত আসছে। পা দুটো যদি ভারী হয় পুরো ওয়েটটা শূন্যে ঝুলছে, সেই ওয়েট নিয়ে সামনে নিয়ে আসো বুকের কাছে, আবার পাটাকে পুরো সোজা করো, দিয়ে মাটিতে টাচ করবে না, আবার ফেরত আনো। এই যে পুরো রিপিটেশনটা হচ্ছে, পুরো শূন্যে ঝুলছে পা, পায়ের ওয়েটটা পুরোটা ক্যারি করতে হচ্ছে, সেক্ষেত্রে কোমরে বেশি স্ট্রেন পড়ে। তো খুব বেশি হেভি যারা, তাদের এই এক্সারসাইজটা করতে একটু কষ্টই হবে। আমার নিজেরই কষ্ট হচ্ছে, যদিও আমার থাইস দেখো খুব বেশি হেভি নয়, তাও কষ্ট হচ্ছে। বাট একটা জিনিস বলবো, শুরু যে কোনো এক্সারসাইজ শুরু করলে অনেক বেশি হার্ড মনে হয়, ওটাই ধরো তোমরা 15 দিন 20 দিন বা 1 মাস কন্টিনিউ করেছো, তারপরে আর অতটা কষ্ট হয় না, খুব ইজিলি করা যায়। আমি এটা ফিল করেছি, কারণ এইগুলো আমি সব জিমে করতাম, 15 বার করে করতাম। বাড়িতে করছি, বাড়িতে লাস্ট টাইম যখন করেছি, মানে এবারে যে শুরু করলাম বাড়িতে, 10-এর বেশি করতেই পারছিলাম না। কয়েকদিন করার পর আজকে দেখো 12 বার করতে পেরেছি, আরো কয়েকদিন করার পর এটা 15 বার আমি করতে পারবো। এটা নিজের মানে নিজের এক্সপিরিয়েন্স দিয়ে বললাম। চলো এবারে 2 নম্বর এক্সারসাইজে চলে যাচ্ছি। 2 নম্বর এক্সারসাইজটাও আমার এই লোয়ার বেলি ফ্যাটের জন্য। এটাতে পাটা স্ট্রেট হবে না, দেখো কি করছি, এই যে 1 2, পা কিন্তু নিচে ঠেকবে না, 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এটা আমি পুরোটা 15 বার করতে পারলাম, বাট এটা প্রথম দিনে আমি 15টা করতে পারিনি। সো এটাও হবে 15 × 3 রিপিটেশন। আরো দুটো রিপিটেশন আমি করে নিই, তারপরে হয়ে গেছে 3টে রিপিটেশন। এই এক্সারসাইজটা ওইটার থেকে একটুখানি বলতে পারো কম কঠিন, মানে একটু হলেও সহজ। ওখানে পা সোজা করে আবার ব্যাক করে নিয়ে আসাটাই একটু হার্ড লাগে, বাট এখানে পাটা বেন্ড থাকছে, সো একটু হলেও ইজি। হাঁপিয়ে গেছি, পুরো হাঁপিয়ে গেছি। আর এখন ঘড়িতে টাইম কটা জানো? এখন ঘড়িতে টাইম হচ্ছে 9:15। আজকে আমার অফিস যাওয়ার নেই, বাড়িতে আছি একদম রিল্যাক্স। সকালবেলা কিন্তু আজকে আমি আমার একটা মর্নিং ব্লগ বানিয়েছি, আর্লি মর্নিং ব্লগ, আমার নাইট স্যুট পরে। সেই ব্লগটা আজকেই আপলোড হয়ে যাবে, সেটা হচ্ছে আমার আড্ডা উইথ বং বিউটি চ্যানেলে। এই জন্যই বলছি ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ভালো ভালো ভিডিও দেখতে চাইলে, রেগুলার বেসিসে ভালো ভালো ভিডিও দেখতে চাইলে। ওকে চলো, এরপরে যে এক্সারসাইজটা করব সেটা হচ্ছে আমাদের এই মিডল পার্টের জন্য, এই পার্টের জন্য, ঠিক আছে? লোয়ার বেলি নয়, এই এখান থেকে শুরু করে এই অবধি, এই পার্টের জন্য। প্রত্যেকটাই কোর এক্সারসাইজ বলতে পারো, মানে আমাদের এই বেলি ফ্যাটের জন্য। সো দেখো কি করছি, এটা 15 × 2 করবো, মানে এদিকে 15 এদিকে 15, একটা রিপিটেশনে 30 কাউন্ট হবে। সো দেখো কি করছি,
আমাকে আপার পার্টটা একটুখানি উঠতে হবে, উঠে আমাকে হিল টাচ করতে হবে। ওকে, এখন দেখো হিল টাচ করতে পারছি না, কিভাবে করছি সি। স্টার্ট করলাম 1 2 3 4 5 6 9 11 12 14 15 16 17 20 25 27 20 29 30। এই এক্সারসাইজটা একটু হলেও কঠিন। যখনই এটা 15x15 মানে এটা টোটাল 30 বার করলাম, 30 বার করলে এটা 15 কাউন্ট হবে। যদি তোমরা দুই দিক করার পরে 1 কাউন্ট করো দেন 15। সো আমি যেহেতু 1 2 করে গুনছি, সো 30 করলাম, তাহলে এটা 15 এ এসে গেল। এটা মেন হচ্ছে যখন 10 বারের পর করবে না, তখন এই জায়গাটা জ্বালা করতে শুরু করে। এটা আমি নিজে ফিল করেছি, তখন আর কষ্ট হচ্ছে, করতে পারছি না। বাট এই টাইমটাই হচ্ছে মেন টাইম, এই সময়টাতেই কন্টিনিউ করতে হবে। এই সময়টাতে ছেড়ে দিলে কিন্তু হবে না। অ্যাকচুয়াল কাজ যেটা, সেটা হয় না লাস্ট 3 to 4 5 রেপিটেশনে হয়। মানে ধরো 15 বার করতে বলেছে, 10-এর পর তুমি আর করতে পারছো না, খুব কষ্ট হচ্ছে, ওইটাই হচ্ছে একদম বেস্ট টাইম। ওইটাকে একটু কষ্ট করে কন্টিনিউ করতে হবে, ছেড়ে দিলে হবে না। সো যাই হোক, এটাও আমি সেম ভাবে করবো 15x3 রিপিটেশন। মানে এই যে 15 বার করলাম, এটা আমি আরো 2 বার করব। তো তোমাদেরকে ভালো করে বলে দিলাম, দেখিয়ে দিলাম। আমি আরো 2 বার করে নিই, তারপরে ফেরত আসছি। 3টে রিপিটেশন হয়ে গেছে। এই এক্সারসাইজটায় না আমাদের এই সাইড ফ্যাট গুলোকেও অ্যাটাক করে। কারণ যখন তোমরা এরকম করছো, এদিকটা হচ্ছে, যখন এদিকে করছো এদিকে বেন্ড হচ্ছে। সো শুধুমাত্র যে আমাদের মিডল বেলি ফ্যাটটাতে অ্যাটাক করছে তা না, আমাদের সাইড ফ্যাটগুলো এটাতে কম হয়। রেগুলার করলে নিশ্চয়ই রেজাল্ট পাবে। রেগুলার করো, আমার মতন করে 10 দিন করব, বাকি 20 দিন করব না, তাহলে সত্যি কিচ্ছু হবে না। সব কিছু মিলিয়ে মিশিয়ে ওয়েটটা লস হয়। এক্সারসাইজ তো মাস্ট, ভালো করে এক্সারসাইজ করতে হবে রেগুলার। আচ্ছা, রেগুলার অ্যাক্টিভিটি করতে হবে। এমন নয় যে এক্সারসাইজ 1 ঘন্টা করলাম, তারপরে সারাদিন শুয়ে পড়ে গান্ডে পিন্ডে গিলছি, তাহলে কিন্তু ফ্যাট কমবে না। খাওয়াটাও কম করতে হবে, টাইমলি খেতে হবে, টাইমলি ঘুমোতে হবে, টাইমলি উঠতে হবে। এই সমস্ত কিছু মিলিয়ে ওয়েটটা লস হয়। আর এই সমস্ত কিছু যখন মানে ডিসব্যালেন্স হয়ে যায়, তখন ওয়েট গেইন হতে শুরু করে। চলো, অনেক জ্ঞান দিয়ে দিয়েছি, এইবারে পরেরটায় চলে যাচ্ছি। এইবারে যেটা করব সেটা হচ্ছে ব্রিজিং। এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10। আর এই ব্রিজটা যখন করছি, তখন পেটটাকে না ভেতর দিকে টেনে স্কুইজ করে রাখতে হবে, দিয়ে কোমরটা তুলতে হবে। দেখো এইভাবে আমি পেটটা ভেতরে ঢুকিয়েছি, দেখো নর্মাল এটা এই ঢোকালাম, 1 2 3 4 5 6 7 8 9 10। স্কুইজটা ছেড়ে দেবে, বা চাইলে ধরেও রাখতে পারো। নর্মাল ব্রিদিং থাকবে, শ্বাস বন্ধ করে কিন্তু কোনো এক্সারসাইজ নয়। ব্রিদ ইন আর ব্রিদ আউটটা একদম নর্মালে থাকবে। 9 10 1 2 3 4 7 8 9 10 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10। এতে না আমাদের এই যে গ্লুট মাসল, এরও কাজ হয়। ও চলো, এটা 10-এর বেশি করছি না, এটা এই থাক। পরের এক্সারসাইজে চলে যাচ্ছি। এসিটা চালিয়ে এক্সারসাইজ করলে না অনেক কমফোর্টেবলি করা যায়। আমি এসি আজকেও ভুলে গেছি চালাতে। এসি অন আছে, বাট মানে এসিতে লাইন আছে, অন করতেই ভুলে গেছি। ভেবেছিলাম এসিটা চালিয়ে আজকে এক্সারসাইজ করবো। এত বেশি ঘাম হলে না ক্লান্তি এসে যায় শরীরে, এক্সারসাইজ আর ভালো করে হয় না। তখন মনে হয় কতক্ষণে বন্ধ করবো এক্সারসাইজ। সো যাই হোক, চলো এইবারে যেটা করব, পাটা দেখো পরের এক্সারসাইজে যাচ্ছি। জাস্ট কিছু না, লেগ দুটোকে তুলবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30
ওকে, এটাই 3 রিপিটেশন করব। এটাতে কিছুটা লোয়ার বেলি ফ্যাটের কাজ হয়, আর সঙ্গে হচ্ছে আমাদের লেগ মাসল। এগুলো সব আমি জিমে করতাম। জিমে ওয়েট ট্রেনিং করার আগে এইগুলো ছিল আমার এক্সারসাইজ, এইগুলো আমি জিমে করতাম। এখন তো হচ্ছে না যাওয়া, তো এখন বাড়িতে করছি। তো চলো এটাকে আমি আরো 3টে রিপিটেশন করব, করে নিই, তারপরে ফেরত এসে আর খুব বেশি না, হয়তো 1টা 2টো এক্সারসাইজ করব, শুয়ে আর করব না। এরপরে যেটা করব সেটা দাঁড়িয়ে করব, সেটাও তোমাদেরকে দেখাবো। বাট এটার আমি আরো 2টো রিপিটেশন করে নিই, তারপরে ম্যাটে শুয়ে এক্সারসাইজ আর 2টো এক্সারসাইজ দাঁড়িয়ে করব। একটু জল খেয়ে নিই। এক্সারসাইজের মাঝে খুব বেশি জল খাওয়া একেবারেই উচিত না। তাতে জল খেলে কি হয়, আমাদের শরীরতে পেটটা একটু ভারী ভারী লাগে না, সেই জন্য জল খাবে। কারণ এক্সারসাইজ করছো, সেখানে পিপাসা তো লাগবেই। সেই পিপাসাটা কাটাবার জন্য জাস্ট 1 থেকে 2 সিপ জল, এমন না ডক ডক করে হাফ বোতল জল খেয়ে নিলাম, এগুলো না আমি জানতাম না। ঠিক আছে, প্রথম জিমে গিয়ে যখন পিপাসা লাগতো, ব্যাস টক টক করে সব জল খেয়ে নিতাম। তো জিম থেকেই বারণ করেছে যে এত জল খাবে না, কারণ এত জল খেলে তোমার পেটটা ফুল হবে, জলটা তো পেটেই যাচ্ছে, পেটটা যেই ফুল হবে তুমি আর এক্সারসাইজ করতে পাবে না, তোমার একটুখানি লেজিনেস মনে হবে। সো তারপর থেকে করি কি, 1 ঢোক করে জল খাই, 1 থেকে 2 ঢোকের বেশি না। সো যাই হোক, চলো পরের এক্সারসাইজটা কি তোমাদেরকে বলি। এগুলো আমার আগের চ্যানেলে রয়েছেই, মানে আডা উইথ বং বিউটিতে রয়েছে, যারা জানো না তারা দেখে নিতে পারো। এখন যেটা করব সেটা হচ্ছে এই যে ঠিক এই পার্টের ফ্যাটটা না লস হয়, আমি লস করেছিলাম। ঠিক আছে, এক্সারসাইজটা করে করে লস করেছিলাম, বাট জিম যাওয়া ছেড়ে দিয়ে সব বন্ধ হয়ে গেছে। দেখো এটা কি করতে হবে, এইভাবে 2টো পা একটুখানি মাঝখানে গ্যাপ করে দাঁড়াতে হবে, হাত দুটোকে এটা অ্যাকচুয়ালি করার নিয়ম হচ্ছে এইভাবে, বাট আমার যেহেতু শোল্ডারে পেন, আমি এইভাবে করতে পারি না, হাতটা অতটা যায় না। সো আমি হাতটা স্ট্রেট করে রাখলাম, দেন এটা এই উঠবে। 1, দেখো পেটের কাজটা স্কুইজ, যে জায়গাটা স্কুইজ হচ্ছে কাজ হয় ওই জায়গাটাতেই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 12, 20। সো এটা যে যত রিপিটেশন চাইবে করতে পারো। আমি এটা খুব বেশি করতে পারি না, করতে অসুবিধা নেই, করতে পারি না আমার এই শোল্ডার পেনের জন্য, কারণ হাতটা যখনই ওপর দিকে নিয়ে যাচ্ছি না, আমার শোল্ডারে পেন স্টার্ট হচ্ছে। সো আমি এটা করতে পারি না খুব বেশি। সো আপাতত এটাকে আমি 20 টাইমস করে করছি, তোমরা চাইলে এটা 30, 40, 50 টাইমস কন্টিনিউ করতে পারো, দিয়ে 2 or 3 রিপিটেশন করবে। সো এটা কিন্তু একবার করলে হবে না, এটাকে আমাকে আরো 2বার করতে হবে, মানে 20 into 3 আমি আরো 2বার করে নিই, দিয়ে তারপরে করবো। ওটা কিন্তু 20 into 3 রিপিটেশন হয়ে গেল, মানে আমি টোটাল 60 বার করেছি। আর একটা যেটা করবো সেটাও খুবই 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 কার্যকরী একটা ভিডিও। তবে বারবার বলছি, তোমরা তো আমাকে বলতে পারো যে এত এক্সারসাইজ করো তাও কেন স্লিম হচ্ছি না। আমি স্লিম হতে পারছি না বিকজ আমি রেগুলার কিছুই করি না। এক্সারসাইজ রেগুলার করতে হবে, রেগুলার কিছুই করি না। তারপর খাওয়া দাওয়াটা আপাতত বলতে পারো আমি এটা কন্ট্রোল করতে পেরেছি, খাই না দাই না, খুব কম খাই, অনেক কিছু মেনে চলছি। বাট লাস্ট কিছুদিন, 1 বছর নাগাদ বলতে পারো আমি এক্সারসাইজ করছি, বাট রেগুলার নয়। যে 10 দিন করি তো 20 দিন করি না, এটা করলে কিচ্ছু হবে না। আমি যেগুলো করছি সেগুলো যদি আমি রেগুলার 6 মাস 7 মাস বা 1 বছর করি না, আমি সত্যি বলছি আমি পুরো স্লিম না হলেও কিছুটা হলেও বেলি ফ্যাট কিন্তু আমার রিডিউস করবে। আমি লাভ পেয়েওছি, কিন্তু ওই যে রেগুলার করি না বলে হয় না। তাই তোমাদেরকে বলে দিলাম, কারণ অনেকেই কমেন্ট সেকশনে বলতে পারো এত এক্সারসাইজ করছো তো রোগা কেন হচ্ছ না, উত্তরটা দিয়ে দিলাম তোমাদের প্রশ্ন করার আগে। সো যাই হোক, চলো এরপরে যেটা করব, দেখো পাটা একটুখানি গ্যাপ করে দাঁড়াতে হবে। ওকে, দাঁড়িয়ে হাত এই, এন্ড নাও আমাকে টুইস্ট হতে হবে। আমি একবার এদিকে ঘুরে আলমারিটা ছোবো, একবার এদিকে ঘুরে আলমারিটা ছোবো। দেখো কি করছি, এটা আমি টোটাল 50 রিপিটেশন করবো, মানে এদিকে 25 আর এদিকে 25 মিলিয়ে হবে 50। তো কিভাবে করছি সেটা দেখো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14,
15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 20, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 50. মাথা ঘুরে যায় এটা করতে গিয়ে। সো যাই হোক, এটা হলো 50 বার, দুই দিক কাউন্ট করেছি বলে এটা হলো 50, নইলে অ্যাকচুয়ালি কিন্তু এটা হলো 25 বার, কারণ ডান দিক আর বাঁ দিক একবার করে করার পরে হয় 1। সো আমি যেহেতু 1 2 করে কাউন্ট করছি, তাই জন্য আমি 50 করলাম যাতে এটা 25-এ গিয়ে আটকায়। সো এই সেম জিনিসকে আমি আরো একবার রিপিট করব, কারণ আমি এটা 25 into 2 করি, মানে টোটাল 50 বার করি। সো তোমাদেরকে একবার আমি করে দেখালাম, ভিডিওটা দেখো, যদি কোনো কাজে লেগে থাকে আমাকে বলো। তবে হ্যাঁ, আমার ভিডিও দেখে কেউ এক্সারসাইজ করো না, কারণ আমি কোনো প্রফেশনাল নই, আমি বারবার বলে দিচ্ছি। কারণ আমি যত যোগা ভিডিও বানিয়েছি এর আগে বা এক্সারসাইজ ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, সেটা আমি নিজে শিখে করি, তাই তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরাও এক্সারসাইজ ব্লগের রিকোয়েস্ট করো, আমি কিন্তু তোমাদের কাউকে শেখাতে আসি না, এটা কোনো টিউটোরিয়াল ভিডিও নয়। কারণ হতে পারে আমি শিখে করছি, তারও মধ্যে ভুল আছে। সো আমার ভিডিও দেখে কেউ করো না, এটা আমি তোমাদেরকে একটা কি বলবো আর কি ওয়ার্নিং দিয়ে দিলাম। অনেকেই আছো বলো ভুলভাল করছো, হ্যাঁ আমি যেহেতু এক্সপার্ট নই, সেই জন্য আমার এক্সারসাইজও ভুলভাল থাকতে পারে। তাই জাস্ট আসো, ভিডিওটা দেখো, এনজয় করো, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, চলে যাও। আমার ভিডিও দেখে কেউ করতে যেও না। সো আমি আরো একবার রিপিটেশন করব, বাট তার আগে ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো প্লিজ, একটা কমেন্ট করে জানিও। আর এর পরবর্তী এক্সারসাইজের ভিডিও যারা দেখতে চাও, আমার আড্ডা উইথ বং বিউটি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ রেগুলার এক্সারসাইজ ব্লগ কিন্তু ওখানেই আসবে। তো আজকে এই অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।